জাহান্নামীরা প্রথম আফসোস করবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যাওয়ার সময় তারা আফসোস করবে যখন তাদেরকে বিচারের সম্মুখীন হবে। অপরাধীরা বিচারের সম্মুখীন হতে চায় না। অপরাধীরা বিচারের সম্মুখীন হতে চায়, অপরাধীরা বিচারের সম্মুখীন হতে চায় না। তার কারণ হলো জানে, আমি যদি বিচারের সম্মুখীন হই, আমি যদি বিচারের আওতায় আসি, তাহলে আমার অনেক গোবর ফাঁস হয়ে যাবে, আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের দিন জাহান্নামীরা তাদেরকে যখন বিচারের আওতায় আনা হবে, তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আজ যদি আমাদেরকে বিচারের আওতায় না এনে আমাদেরকে যদি আজ মাটিতে পরিণত করে দেওয়া হতো, আজ যদি আমরা মাটি হয়ে যাইতাম, আজ যদি আমরা মাটি হয়ে যাইতাম, এরকম আফসোস করবে। এরপরে তারা আফসোস করবে। আফসোস করার সময় যখন জাহান্নামকে দেখতে পাবে, জাহান্নামের ভয়াবহ, জাহান্নামের তীব্রতা, জাহান্নামের ক্ষিপ্ততা দেখে তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে খারাপ কাজ করেছি, আজ যদি আল্লাহ তাআলা আমাদেরকে মাটিতে পরিণত করে দিত, আমাদের যদি বিচারের সম্মুখীন না করে আমাদেরকে যদি মাটি বানিয়ে দিত, তাহলে আমরা বিচার থেকে এবং জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাইতাম, বিচার থেকে এবং জাহান্নাম থেকে রেহাই পেয়ে যেতাম। এই জন্য তারা শুধু আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজ যদি আমাদেরকে মাটি বানিয়ে দিত, তাহলে আমরা জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাইতাম। আচ্ছা বলুন তো, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে? ওই দিন আল্লাহ তাআলা কি তাদেরকে মাটি বানাবে নাকি? জাহান্নামের কথা বাদ দেন, হাসরের ময়দান বাদ দেন, দুনিয়াতেও কিন্তু অপরাধীরা বিচারের আওতায় আসতে চায়। তার কারণ দেখেন, জানে আমি যদি বিচারের আওতায় যাই, তাহলে আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, আমি যে কত বড় অপরাধী, জাতির সামনে মুখোশ উন্মোচন হয়ে যাবে। এই জন্য তারা কোথায় যায়? তারা যখন বিপদে পড়ে যায় তারা পালিয়ে যায়। বিপদে পড়লে তারা কোথায় যায়? আর বড় বড় কথা বলে আমরা কিন্তু পালাই না, কিন্তু দিন শেষে নিজের মধ্যে যখন থাকে যে আমি অপরাধী, তখন সে একা একা পালিয়ে যায়। তার কারণ হলো, আমাকে যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে কত রকম হত্যাকাণ্ড, কত রকম বিচার আচার যে সম্মুখীন হব, তার কোনো হিসাব। এই জন্য অপরাধীরা কখনো বিচারের আওতায় আসতে চায় না। এই জন্য দেখেন, কিয়ামতের দিন জাহান্নামের তীব্রতা, জাহান্নামের ক্ষিপ্ততা দেখে জাহান্নামীরা আফসোস করবে, হায় আফসোস, আজ যদি আমাদেরকে মাটিতে পরিণত করে দেওয়া হতো। 9,30,00,000 মাইল দূরে সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে এবং মাথার মগজ টকবক করবে, মাথার মগজ গলে গলে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বের হবে। শুধু তাই না, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, যার যেমন অপরাধ সে ততটা ঘামের মধ্যে হাবুডুবু খাবে, নিজের শরীরের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জাহান্নামীরা আফসোস করে বলবে, আজ যদি আমাদেরকে বিচারের আওতায় না এনে আমাদেরকে যদি মাটি বানিয়ে দিত, তাহলে আমরা বেঁচে যাইতাম। তাহলে আমরা কোরআন থেকে 1 নাম্বার পাইলাম। কিয়ামতের দিন জাহান্নামীরা আফসোস করে বলবে, আজ যদি আমাদেরকে মাটিতে পরিণত করে দেওয়া হতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা।